জান্নাত তো সেই জান্নাত যা আমি এই জবান দিয়ে বলে শেষ করতে পারবো না। হাদিসের কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে আমি বান্দার জন্য এমন কিছু রেখেছি, এই চামড়া চক্ষু দিয়ে বান্দা হাজারো জিনিস দেখতে পারে, কিন্তু জান্নাতে এমন এমন নিয়ামত আছে যা বান্দা এই চক্ষু দিয়ে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে এমন কিছু আমি রেখেছি, এই কান দিয়ে বান্দা অনেক কিছু শ্রবণ করতে পারে, অনেক কিছু শুনতে পারে, কিন্তু জান্নাতে এমন এমন কিছু রেখেছি যা বান্দা এই চামড়ার কান দিয়ে কোনোদিন শুনে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের ভিতরে এমন কিছু আমি আল্লাহ রেখে দিয়েছি, বান্দা অন্তর দিয়ে দিনের ভিতরে হাজার হাজার জিনিস, রাতের ভিতরে হাজার হাজার বিষয় নিয়ে কল্পনা করতে পারে, কিন্তু জান্নাতের ভিতরে এমন এমন কিছু আমি আল্লাহ রেখে দিয়েছি যা বান্দা কোনোদিন অন্তর দিয়ে কল্পনা করে নাই। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো জান্নাত। এটার নাম কি বলেন? আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন, আমি জান্নাতের ভিতরে কাঁদি ভরা কলা রেখেছি, দুনিয়ার কলা নয়, জান্নাতের কলা, খাইতে সেই সুস্বাদু যা তুলনা দুনিয়াতে হয় না। আকাশ দিয়ে পাখি উঠতেছে, অন্তর দিয়ে কল্পনা করতেছেন, আরে পাখির ভুনা যদি খাইতাম। কল্পনা করতে দেরি, বান্দার সামনে পাখির ভুনা হাজির হতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত, এই জান্নাত যারা পাবে আল্লাহ বলেন তারাই কি হবে? সফল কাম। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে একটা পুরুষকে ৭০টা করে হুর দেওয়া হবে। যে হুর পৃথিবীতে যদি একটা হুর ছেড়ে দেওয়া হতো, তাদের সৌন্দর্য, তাদের আলোয় গোটা পৃথিবী পুরে ছাই হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে দেওয়া হবে? পুরুষদেরকে। কারা পাবে? কথা বলে না। কারা পাবে? আপনারা পাবেন। আপনাদের বুড়ারা বলতে পারো যে হুজুর আমি যে বুড়া, জান্নাতে ৭০টা হুন্ডে কি করবো, নিজে চলতে পারি না। জান্নাতের ভিতরে তারা কি বুড়া থাকবে? ৩০ থেকে ৩৩ বছরের তারা যুবক হবে। সুবহানাল্লাহ। এক জায়গায় হুজুর ওয়াজ করতেছে যে যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে ৭০টা করে হুর দেবে। আর একজন মহিলা এসে বলতেছে, আজকে মাহফিলে তো মহিলা আছে নাকি? মহিলা এসে বলতেছে, হুজুর আপনি তো ওয়াজ করলেন যে পুরুষ মানুষ ইবাদত করলে ৭০টা করে হুর পাবে, তা আমরা ইবাদত করলে কি পাবো? প্রশ্ন আছে না নাই? বলে হুজুর বলতেছেন, ও মা বোনেরা, তোমরা যদি দুনিয়ার জমিনে ইবাদত করো, আল্লাহর গোলামি করো, তাহলে জান্নাতের ভিতরে তোমরা তোমাদের স্বামীকে পাবে। মহিলা বলতেছে, আমার কুদ্দুসের ভাবি যাক নিয়ে দুনিয়াতে এত জব্দ, জান্নাতের ভিতরে আবার সেই। এরকম মহিলা আছে না নাই? বলে সম্মানিত হাজিরিন, যদি আমরা জান্নাতের নিয়ামতগুলো পাইতে চাই, তাহলে ইবাদতের বিকল্প কিছু নাই।